সমস্ত প্রশংসা সে মহান করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে দুনিয়ার হাজারো কাজকে উপেক্ষা করে বড় একটি হুকুম জুমার 2 রাকাত ফরজ সালাত আদায় করার জন্য আকাশের নিচে জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ জায়গা, সর্বশ্রেষ্ঠ ঘর মসজিদ, সেই পবিত্র মসজিদে আসার সুযোগ পেয়েছি। এজন্য সে মহান রবের দরবারে প্রাণ খুলে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পেয়েছি একটি দ্বীন ইসলাম, পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন, যিনি আমাদেরকে দেখিয়ে গেছেন একটি সঠিক পথের দিশা। সে আলোর দিশারি, বিশ্ব মানবতার মুক্তির দূত, শোষিত নিপীড়িত নির্যাতিত মানবতার মুক্তির দিশারি সরওয়ারে দো আলম, সে রসুলের প্রতি আমরা ভক্তি ভরা দরুদ ও সালাম পেশ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, কোরআনে কারীম থেকে একটি সূরা তেলাওয়াত করেছি, ছোট্ট একটি সূরা, কিন্তু এর অর্থ, এর ভিতরে অনেক তাৎপর্য রয়েছে, এর গভীরতা অনেক বিশাল। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, এই ছোট্ট একটি সূরা, এই সূরাটি যদি মানুষ চিন্তা করে, এই সূরাটি যদি মানুষ বুঝতে শিখার চেষ্টা করে, তবে এই সূরাটি তার হেদায়েতের জন্য যথেষ্ট। বলি সুবহানাল্লাহ। সূরাটির নাম হচ্ছে আসর, 3টি আয়াত রয়েছে। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই 3টি আয়াত বিশিষ্ট এই ছোট্ট একটি সূরা। এই সূরার অনেক ফজিলত রয়েছে এবং এই সূরাকে যদি আমরা ভালোভাবে বুঝতে পারি, বোঝার চেষ্টা করি এবং প্র্যাকটিক্যালি আমাদের জীবনে এই সূরার বৈশিষ্ট্যগুলো যদি জাগ্রত করতে পারি, তবে আমরাই সফলতা অর্জন করতে পারব। আল্লাহর রাসূলের সাহাবীরা যখন একে অপরের কথাবার্তা হতো, পরস্পরের সাথে যখন মিলিত হতো, কথাবার্তা শেষে এক পর্যায়ে যখন বিদায় নিত, তখন একজন আরেকজনকে এই সূরাটা শোনায়া বিদায় নিত। বলি সুবহানাল্লাহ। দেখেন, আমরা কিন্তু মানুষের সাথে কথাবার্তা বলি, রাস্তাঘাটে দেখা হলে আমরাও কিন্তু কথাবার্তা বলি, কিন্তু কথাবার্তা বলার সময় আমরা বলি আচ্ছা ঠিক আছে যাও তাহলে ভালো হবে, বা বলি খোদা হাফেজ, এই বলে আমরা শেষ করে দিই। কিন্তু সাহাবায়ে কেরাম কি করতে, কথাবার্তার শেষে এক পর্যায়ে তারা একে অপরকে এই সূরাটি শোনায় দিত। কারণ এই সূরার মধ্যে মানুষের সফলতা আর ব্যর্থতার কথা আল্লাহ তাআলা বলে দিয়েছে। এই ছোট্ট একটি সূরা ওয়াল আসর, সময়ের কসম, আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছে। সময় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের জীবন থেকে কিন্তু সময় শেষ হয়ে যাচ্ছে, দিন যত যাচ্ছে আমাদের হায়াত থেকে সময় তত কমে যাচ্ছে। আমরা মনে করছি আস্তে আস্তে যে বড় হচ্ছি, না, আমাদের জীবন থেকে সময় হারিয়ে যাচ্ছে, হায়াত শেষের দিকে চলে আসছে। এজন্য সময় খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। সময়কে অপচয় করলে
দুনিয়াতে আমরা যেমন ক্ষতিগ্রস্ত হব, পরকালও আমরা ক্ষতিগ্রস্ত হব। আর সময়ের যে মূল্যায়ন দিতে পারবে, সে দুনিয়া ও পরকাল উভয় জগতে সে সফলতা অর্জন করতে পারবে। তো মানুষের জীবনের সময়টি হচ্ছে অনেক মূল্যবান একটি সময়। কবি বলেছে, নদীর স্রোত আসে যায় বারবার, কিন্তু যৌবন ফুরিয়ে গেলে যৌবন ফিরে আসে না। যাদের যৌবন চলে গেছে, শত চেষ্টা করলে সে যৌবন আর সে ফিরে পাবে না। আমরা যারা বৃদ্ধ হয়ে গেছি, আমরা চাইলে কি আর সে যুবক হতে পারবো? কখনো নয়, পারবো না। অতীতে যা হওয়ার সব হয়ে গেছে, অতীত আমরা আর ফিরে পাবো না। এই জন্য সময় যেহেতু একটি গুরুত্বপূর্ণ বিষয় মানুষের জীবনে, এজন্য আল্লাহ তাআলা সময়ের কসম খেয়ে বলছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা কিন্তু কারো নাম উল্লেখ করে নাই যে এই লোকগুলো বা এরা ক্ষতির মধ্যে নিমজ্জিত। আল্লাহ তাআলা আয়াতে বলছে যে ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সমস্ত মানুষের ভিতরে কিন্তু আমি আপনি বাদ নাই, আমি আপনিও আছি, যেহেতু আমরাও মানুষ। কিন্তু পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে, শুধু তারা ব্যতীত। 1 নাম্বার যারা ঈমান এনেছে, 2 নাম্বার যারা সৎ আমল করেছে, 3 নাম্বার তাওয়াসাউ বিল হক, যারা সত্যের উপদেশ দিয়েছে, সত্যের পথে যারা টিকেছে, ওয়াতাওয়াসাউ বিস সবর, আর যারা একে অপরকে সবরের, ধৈর্য ধারণের উপদেশ দিয়েছে। তাহলে 4টা গুণ, 1 নাম্বার হচ্ছে ঈমান আনা, আর 2 নাম্বার হচ্ছে সৎ আমল করা, আর 3 নাম্বার হচ্ছে সত্যের পথে অবিচল থাকা, সত্যের পথে থাকার জন্য উপদেশ দেওয়া, আর একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। এই 4টা গুণ যাদের ভিতরে আছে, তারা এই ক্ষতি থেকে বেঁচে আছে। আর এই 4টা গুণ যাদের ভিতরে নাই, তারা এই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছে। প্রিয় উপস্থিতি, তাহলে এখন আমাদেরকে দেখতে হবে, চিন্তা করতে হবে, এই 4টা গুণ আমাদের ভিতরে আছে কি না। 1 নাম্বার গুণ হচ্ছে ঈমান আনা, ইল্লাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর ঈমান এনেছে। ঈমান এনেছে, তো ঈমানটা কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুমিন তো আসলে তারাই যারা আল্লাহ ও রাসূলের প্রতি ঈমান আনে, আর তারপর আর কোনো সংশয় সন্দেহে আর কোনো লিপ্ত হয় না। তাহলে মুমিন হচ্ছে তারা যারা আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান এনেছে, ঈমান আনার পর আর কোনো সন্দেহে নিমজ্জিত হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র আয়াতে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আসলে তারাই মুমিন, আল্লাহর কথা, আল্লাহর কোরআন থেকে যখন কথা বলা হয়, আল্লাহর কোরআনের কথা উচ্চারিত হলে যাদের দিলটা কেঁপে ওঠে। অর্থাৎ যেখানে আল্লাহর কথা হয়, আল্লাহর গুণগান হয়, সেখানে মুমিনদের দিলটা কেঁপে ওঠে আল্লাহর কথা শুনলে। এই কোরআনের কথা শুনলে যাদের দিলটা কেঁপে ওঠে,
তারাই হচ্ছে সত্যিকারের মুমিন। প্রিয় উপস্থিতি, তো এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলার প্রতি ঈমান আনা। আমরা যেহেতু আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, এই ঈমানের ওপরে আমাদেরকে মৃত্যু পর্যন্ত অটল থাকতে হবে। কখনো কোনো সময় কোনো সন্দেহে বা কোনো পথভ্রষ্টদের সাথে জড়িত হয়ে মনের ভিতরে কখনো সন্দেহ পোষণ করা যাবে না। আল্লাহকে কোরআনে যা অর্ডার করেছেন, রাসূলুল্লাহ হাদিস শরীফের ভিতরে যা আদেশ করেছেন, তা কোনো চিন্তা ভাবনা ছাড়াই আমাদেরকে সৎজ্ঞানে স্বেচ্ছায় মেনে নিতে হবে। তবে আমরা ঈমান, এটা কি বলে ঈমান, এটা কি বলে প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন। আমরা যেহেতু আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, আল্লাহকে বিশ্বাস করেছি, রাসূলের কথাগুলি আমরা মেনে নিয়েছি, এখন ঈমান আনার পর শুধু বসে থাকলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামিলুস সলিহাত, ঈমান আনার পর শুধু বসে থাকলেই হবে না, আমলে সালেহ অর্থাৎ সৎ আমল করতে হবে। প্রিয় উপস্থিতি, তাহলে ঈমান আনলাম, আল্লাহকে বিশ্বাস করলাম, রাসূলকে বিশ্বাস করলাম, এই বলে যদি আমরা শেষ করে দিই তাহলে কি হলো? হবে না। ঈমান আনার পর আমাদেরকে অবশ্যই সৎ আমল করতে হবে, নেক আমল করতে হবে। যদি নেক আমল নাই করি, সৎ আমল নাই করি, তাহলে ঈমানের কি মূল্য আছে? এই ঈমান নিয়ে আল্লাহ কি করবেন? শুধু বিশ্বাস করে যদি ক্ষান্ত হতেন, যদি বিশ্বাস করাটাই যদি ঈমান বলে শেষ হয়ে যেত, তাহলে কোরআনে এত কিছু বলার তো কোনো প্রয়োজন ছিল না। আল্লাহ তাআলা কোরআনে এত কিছু বলেছেন যে আমরা কোনগুলি করব আর কোনগুলো থেকে আমরা বিরত থাকবো। এই জন্য তো আল্লাহ তাআলা কোরআনে এতগুলি বলেছেন। তাহলে ঈমান আনার পর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে যা কিছু বলেছেন, রাসূলুল্লাহ যা আদেশ করেছেন, সব কিছু আমাদেরকে মেনে নিতে হবে। আর যে আমলগুলি, যে সৎ আমল কোনটা, সৎ কাজ কোনগুলো, সৎ কাজের সাথে আমাদেরকে জড়িত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে তারাই হলো সৃষ্টির সেরা। বলি সুবহানাল্লাহ। এমনকি ফেরেশতাদের চাইতে আমরা শ্রেষ্ঠ হয়ে যাব যদি ঈমান আনার পর আমরা সৎ আমল করতে পারি। ফেরেশতাদের কোনো ভুল নাই, ফেরেশতাদের কোনো গুনাহ নাই, তারা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শুধু সৎ আমল করার স্বাধীনতা দিয়েছে, অসৎ আমল করার স্বাধীনতা দেন নাই। কিন্তু আমরা মানুষ, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৎ আমল করার যেমন স্বাধীনতা দিয়েছে, অসৎ আমল করার স্বাধীনতাও দিয়েছে। কিন্তু এই স্বাধীনতা পেয়ে যদি আমরা এই দুনিয়ার ভোগ বিলাসিতাকে বর্জন করে, গুনাহ করার স্বাধীনতা পাওয়ার পর যদি আমরা সৎ আমল করতে পারি, তবে আল্লাহ তাআলার কথা অনুযায়ী আমরাই হব সমস্ত সৃষ্টির সেরা। যেহেতু আমাদের স্বাধীনতা আছে, আমরা চাইলে গুনাহ করতে পারবো, কিন্তু এরপরও আমরা গুনাহের দিকে যাই না, সৎ আমল করি। তাহলে এই কাজটি যারা করবে তাহলে তারাই হবে সত্যিকারের ঈমানদার, এবং সত্যিকারের এই দুটা গুণ তাদের ভিতরে বৈশিষ্ট্য থাকলো। ঈমান আনার পর যারা সৎ আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এরাই হলো সৃষ্টির সেরা। প্রিয় উপস্থিতি, তাহলে ঈমান আনার পর আমাদেরকে অবশ্যই সৎ আমল করতে হবে। তাহলে ঈমান আনার পরে আমাদের প্রথম কাজ কি? নামাজ। কিন্তু সেই নামাজটাকে আমরা পড়তে পারছি নিয়মিত? আমরা পারছি না। তাহলে আমরা কেমন ঈমানদার হলাম? প্রিয় উপস্থিতি, এগুলি নামাজ, রোজা, হজ, যাকাত, পারিবারিক বিষয়ে বা ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রেই রয়েছে
সৎ আমলের নির্দেশ। এই সৎ আমল আমাদেরকে জীবনের প্রতিটি ক্ষেত্রেই আমাদেরকে করে যেতে হবে। কিন্তু আমি আপনাকে সৎ আমলের নির্দেশ দিলাম, অসৎ কাজ থেকে বিরত থাকার কথা বললাম, কিন্তু আমি যদি অসৎ আমলে জড়িয়ে পড়ি, এমন কাজ যারা করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ইমানদারগণ, তোমরা যা করো না তা কেন বলো? কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। তোমরা যা করো না তা করা, তা বলা আল্লাহর নিকট বড় ক্রোধের বিষয়। তাহলে আমি আপনি যা করি না তা বলা আল্লাহর নিকট বড়ই ক্রোধের বিষয়, এটা রাগের বিষয়, অর্থাৎ আল্লাহ তাআলা এটা অসন্তুষ্ট করেন। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা সৎ আমল করব, যেগুলি করব সেগুলি মানুষকে করার জন্য উৎসাহ দেব। আর আমি যে আমল করব না সেগুলিকে মানুষকে বলতে গেলে মানুষ আমাকে তো দু কথা বলবেই, বরঞ্চ এটা আল্লাহ তাআলা অসন্তুষ্ট হয়ে যাবে। এজন্য তাহলে আল্লাহ তাআলা সূরার ভিতরে 4টি গুণের কথা বলছেন। এই 4টি গুণ যাদের ভিতরে আছে তারাই ক্ষতি থেকে বেঁচে আছে, আর এই 4টি গুণ যাদের ভিতরে নাই তারা সমস্ত মানুষ, যদি কারো ভিতরে 4টি গুণ না থাকে তাহলে সবাই ক্ষতির মধ্যে নিমজ্জিত, অর্থাৎ সব মানুষ ধ্বংসের মধ্যে নিমজ্জিত রয়েছে। 1 নম্বর হচ্ছে ঈমান আনা, এবং 2 নম্বর হচ্ছে সৎ আমল করা। 3 নম্বর হলো আতাওয়াসাউ বিল হক, সত্যের উপদেশ দেওয়া, সত্যের পথে টিকে থাকার আহ্বান করা, সত্যের পথে চলা, সত্যর দিকে মানুষকে আহ্বান করা। আর সত্য থেকে যারা, সত্যর পরিবর্তে যারা মিথ্যাকে প্রতিষ্ঠিত করার পায়তারা করে, যারা সমাজে বেহায়াপনা, অশ্লীলতা, নগ্নতা, এই সমস্ত বেহায়াপনা কাজে জড়িয়ে পড়ে, যারা সমাজকে অশ্লীলতার দিকে নিয়ে যায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। হাদিস শরীফের ভিতরে এসেছে, মাররা মিনকুম মুনকারা ফালইয়ুগাইয়িরু বিয়াদিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইল্লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহর নবী বলেছেন, তোমার সামনে যদি কোনো অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে, যে ব্যক্তি তার সামনে কোনো অন্যায় কাজ অনুষ্ঠিত হতে দেখে, তাহলে সে যেন তার হাত দিয়ে বাধা দেয়। এমন ক্ষমতা যদি না থাকে তাহলে সে যেন তার মুখ দিয়ে সেটাকে বারণ করে। আর মুখ দিয়ে বলার সাহস যদি না পায় তাহলে সে কাজটাকে যাতে অন্তর থেকে সে ঘৃণা করে। তাহলে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনাকে যদি সাহস থাকে আমাদেরকে বাধা দিতে হবে, যদি না পারি তবে সে কাজটাকে আমাদেরকে অবশ্যই ঘৃণা করতে হবে। কিন্তু সমাজে অশ্লীলতা, বেহায়াপনা যদি চলতেই থাকে আর আমরা যদি সেগুলিতে বাধা দিতে না যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি যে গজব নাজিল করবে, সে গজবে তারাও ধ্বংস হবে না, বরঞ্চ আমরাও সে গজবে ধ্বংস হয়ে যাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কথাটা বোঝানোর জন্য একটা উদাহরণ দিয়েছেন। একটা জাহাজ, সমুদ্রের উপরে জাহাজ আছে, সেই জাহাজে 2 তলা বিশিষ্ট জাহাজ। একতলা উপর তলায় কিছু মানুষ আছে, নিচ তলায় কিছু মানুষ আছে। ওই নিচ তলা থেকে কিছু লোক যদি, একটা লোক যদি সে জাহাজটাকে ফুটা করে দেয় পানি নেবার জন্য, আর সে লোকগুলি যদি বাধা না দেয়, তুমি যদি জাহাজটা ফুটা করে দাও তাহলে জাহাজে পানি ঢুকে যাবে, আমরা সবাই মরে যাব। কিন্তু তারপরও যদি জাহাজটাকে ফুটা করা হয়, কেউ যদি বাধা না দেয়, তাহলে জাহাজে পানি ঢুকে জাহাজে যত যাত্রী আছে সবই মরে যাবে।
অনুরূপভাবে সমাজে যদি কোনো অন্যায় কাজ হয় আর সেখানে যদি আমরা বাধা না দিই, এক পর্যায়ে আল্লাহ তাআলা অশ্লীলতার কারণে যে গজব দান করবে, সে গজবে তারা ধ্বংস হবে না, বরং আমরা নামাজিরা ইমানদারেরাও সে গজবে ধ্বংস হয়ে যাব। এজন্য সব সময় আমাদেরকে সোচ্চার থাকতে হবে, অন্যায়কে কখনো প্রশ্রয় দেওয়া যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার। তোমরাই হলে উত্তম জাতি, মানুষের কল্যাণের জন্যই তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে, অতএব তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও আর অসৎ কাজে বাধা দাও। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের মধ্যে অবশ্যই একটি দল থাকতে হবে যারা সৎ কাজের আদেশ করবে আর অসৎ কাজে বাধা প্রদান করবে। তাহলে ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দিকে মানুষকে উপদেশ দেওয়া, এই গুণ যদি আমরা অর্জন করতে না পারি তাহলে বুঝতে হবে আমরাও এই ক্ষতির মধ্যে নিমজ্জিত রয়েছি। যেখানে অন্যায় সেখানে আমাদেরকে বাধা দিতে হবে। একটা অন্যায় যদি আমরা বাধা দিই, সমাজে আরও 10টা অন্যায় বন্ধ হবে। আর একটা অন্যায়কে যদি প্রশ্রয় দেওয়া হয়, সমাজে আরও 10টা অন্যায় হবার সম্ভাবনা রয়েছে। এজন্য ঈমান শুধু আনলেই হবে না, ঈমান আনার পর যেমন সৎ আমল করতে হবে, আর সৎ আমল করেই শুধু ক্ষান্ত থাকলে হবে না। কোনো সময় ভাবা যাবে না আমি একাই নামাজ পড়ে জান্নাতে চলে যাব, না, আমাকে চেষ্টা করতে হবে আমার অপর ভাইকে আমি জান্নাতে নিয়ে যাব। কি করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া যায়, কি করে তাকে সত্যের পথে আনা যায়? মায়া, মমতা, ভালোবাসা দিয়ে, উদারতা দিয়ে আমাদেরকে মানুষদেরকে আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। তার কথার চাইতে আর কার কথা উত্তম হতে পারে যে ব্যক্তি মানুষকে আল্লাহর দিকে আহ্বান করে, ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আর বলে আমি একজন মুসলমান। বলি সুবহানাল্লাহ। তাহলে একজন মুসলমানের কাজই হচ্ছে সে সৎ আমল করবে আর অপরকেও সৎ আমল করার জন্য আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করবে। এটাই হচ্ছে প্রকৃত মুসলমানের কাজ। প্রিয় উপস্থিতি, তাহলে আমরা যদি আমাদের মন থেকে হিংসা, বিদ্বেষ ভুলে গিয়ে, শত্রুতা ভুলে গিয়ে মানুষকে যদি ভাই মনে করে, মুসলমান ভাই মনে করে, মানুষের কল্যাণের জন্য যদি আমরা তাকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য চেষ্টা করি, তাকে উদারতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া মহব্বত দিয়ে, সুন্দর আচরণ দিয়ে যদি আমরা তাকে ইসলামের পথে নিয়ে আসতে পারি, তাকে নামাজি বানাতে পারি, সে চোর ছিল চুরি করা থেকে তাকে বিরত রাখতে পারি, তবে আমরা সফলতার মধ্যে রয়েছি। প্রিয় উপস্থিতি, তাহলে অবশ্যই আমাদেরকে প্রাণপাত চেষ্টা করতে হবে। যেমন আমরা সৎ আমল করব, আমার অপর ভাইকে সৎ আমলের জন্য আমরা আহ্বান করব। আমি যে সৎ আমল করছি, আমি যে নামাজ পড়ছি, আমার নামাজ কবুল হচ্ছে কিনা আমি জানি না, আমার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার অপর একজন ভাইকে যদি আমি নামাজে দাঁড় করাইয়া দিতে পারি, অনয় বিনয় করে, মায়া মহব্বত দিয়ে, তার সাথে সুন্দর আচরণ করে তাকে যদি মসজিদে নিয়ে নামাজে দাঁড় করাইয়া দিতে পারি, তার নামাজ হোক বা না হোক, কবুল নামাজের সওয়াব আমি পেয়ে যাব। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ মরে যাওয়ার পর সব আমল বন্ধ হয়ে যায়, 3টি আমল চালু থাকে। তার মধ্যে 1 নাম্বার হচ্ছে সাদকায়ে জারিয়া।
আপনি আপনি কোথাও দান করেছেন, একটা গাছ লাগিয়ে দিয়েছেন, সে গাছ থেকে মানুষ যতদিন ফল খাবে, আপনি মরে গেলে আপনার কবরে সে সওয়াবগুলো পৌঁছে যাবে। আপনি একটা মাদ্রাসা তৈরি করেছেন, যতদিন পর্যন্ত সেখানে কোরআন তেলাওয়াত হবে, আপনি মরে গেছেন, আপনার কবরে সে সওয়াব পৌঁছে থাকবে। আপনি একজনকে নামাজি বানিয়েছেন, একজনকে ওযু শিখিয়ে দিয়েছেন, একজনকে একটা আমল শিখিয়ে দিয়েছেন, সে যতদিন সে আমলটা করবে, আপনি মরে গেলেও সমপরিমাণ সওয়াব আপনার কবরে পৌঁছিতে থাকবে বলে সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতির সময় যেহেতু শেষ, আরেকটা গুণ আছে বলে শেষ করে দেব। এরপর আল্লাহ তাআলা বলছেন অতাওয়াসাউ বিসসাব, একে অপরকে ধৈর্যের উপদেশ দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলামের বাণীগুলি প্রচার করতে লাগলেন, কোরআনের বাণীগুলি প্রচার করতে লাগলেন, পথহারা মানুষদেরকে যখন সঠিক পথে নিয়ে আসার জন্য তৎপর হয়ে উঠলেন, তখনই নবীজির উপর বাধা, জুলুম, নির্যাতন শুরু হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে বলতেন ফাসবির সবরান জামিলা, নবী হে ধৈর্য ধারণ করো, সুন্দর সৌজন্যমূলক ধৈর্য। মনে রাখবা মা আসাবা মিন মুসিবাতিন ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জালা, কোনো বিপদ কখনো আসে না ইল্লা বিইজনিল্লাহ, আল্লাহর অনুমতি ছাড়া। ওমাইয়ুমিন বিল্লাহি ইয়াহদি কলবা, সুতরাং যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাহ তার অন্তরটাকে সুপথে পরিচালিত করবেন। তাহলে আমার ভাই যারা সত্যের পথে ডাকতে গিয়ে জুলুম নির্যাতনের শিকার হবে, মামলা হামলার শিকার হবে, অন্যায় অপবাদের শিকার হবে, ওই সব ভাইদেরকে আমাদেরকে সবরের উপদেশ দিতে হবে, ধৈর্য ধারণের উপদেশ দিতে হবে। কোনো সময় পেরেশান হবা, হতাশ হয়ে যাবার পরামর্শ দেওয়া যাবে না, বরং ওই সমস্ত ভাইদেরকে ধৈর্যের উপদেশ আমাদেরকে দিতে হবে। সমাজে যারা এই সমস্ত অন্যায়ের কাজে বাধা দিতে গিয়ে তাদের উপর যে জুলুম আসবে, বাধা আসবে, বিঘ্নতা আসবে, আমাদের উচিত তাদেরকে সবরের উপদেশ দেওয়া। প্রিয় ভাই, সবর করো, ধৈর্য ধরো, অবশ্যই আল্লাহ তাআলা হচ্ছেন উত্তম ফয়সালাকারী, তিনি অবশ্যই ফয়সালা করবেন, বিচার দিবসে তিনি